আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একমাত্র ভাতিজা, সেজন্য শখ করে নাম রাখা হয়েছিল যুবরাজ। মাশাআল্লাহ, দেখতেও একেবারে যুবরাজের মতোই। নিশ্চয়ই নিশ্চয়ই। তা ছেলে যেন কিসের বিজনেস করে বলেছিলেন? ছেলে আমার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন। বিজনেসের সব মজা এক্সপোর্ট ইম্পোর্টে, বুঝলেন, একেবারে কাঁচা পয়সা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। চাচা, একটু সবুর করো বাবা, আমরা তো অনেকক্ষণ বসে আছি। মেয়ে কোথায়? মেয়ে আমার চলে আসবে এখনই। এই সুমি, নীলাকে নিয়ে আয় তো মা। বাহ, খুব সুন্দর তো। কি ব্যাপার, তুমি এইভাবে হাসছো কেন? তোমার এই অবস্থাটা দেখে না আমার খুব হাসি পাচ্ছে। মানে এটা কিন্তু কোনো হাসির ঘটনা না। মানে সেই সময় তোমার চেহারাটা কেমন হয়েছিল সেটা দেখতে আমার খুব ইচ্ছে করছে। ওকে ওকে, একদম হাসি বন্ধ, আমি একদম সিরিয়াস। তোমার এই ফাজলামোটাই না আমার একদম ভাল লাগে না আদনান। কই ফাজলামো করলাম? আমি তো এখন একদম ফাজলামো করবো না, একদম সিরিয়াস। এখন আমি তোমার থেকেও সিরিয়াস, কিন্তু এই সিরিয়াসনেসের কারণে এখন একটা সিরিয়াস গান গাওয়া যেতে পারে। হ্যাঁ, থাকো তোমার গান নিয়ে, আমি গেলাম। না না না, ওকে ফাইন, কোনো ফাজলামো নাই, কোনো ফান নাই, ঠিক আছে, একদম সিরিয়াস, একদম সিরিয়াস। প্লিজ বলো কি বলবি, বল। টাকাও আমার দিকে। এভাবে আমি আর বেশি দিন বিয়ে আটকাতে পারবো না। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলি? বিয়ে করতে হলে তো আগে বাসায় প্রস্তাব পাঠাতে হবে। আমার বাসায় তুমি প্রস্তাব পাঠাও। মানে তুমি তো খুব ভালো করে জানো যে ঢাকায় আমার কেউ থাকে না, তা আমার বিয়ের প্রস্তাব নিয়ে তো আমার মানে আমার নিজেকেই যেতে হবে। তো যাবে, তুমি ভয় পাচ্ছ নাকি? তো ভয় তো একটু পাচ্ছি। আমি কি করি? আমি তো কিছু করি না, বেকার সারাদিনই গান বাজনা নিয়ে পড়ে থাকি। আমার মতো এরকম একটা ছেলের সাথে বিয়ে দিবে তোমাকে? দিবে না, কোনোভাবেই রাজি হবে না। আমার বাবা মা যদি সত্যি রাজি না হয় তাহলে কি হবে? এক্স্যাক্টলি, সেজন্যই তো বলছি চলো পালিয়ে বিয়ে করে ফেলি, পরেরটা পরে দেখা যাবে। শোনো, অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু সবাই করে, কিন্তু এভাবে পালিয়ে বিয়ে করার মধ্যে না আলাদা একটা অ্যাডভেঞ্চার আছে। আমার সব অ্যাডভেঞ্চার লাগবে না। হ্যাঁ, আমি বিয়ে করতে চাচ্ছি। তুমি প্লিজ আমাদের বাসায় তোমার আমার বিয়ের প্রস্তাব পাঠানোর সাহস সঞ্চয় করো, প্লিজ, জাস্ট প্লিজ। হ্যাঁ, এই সাহস সঞ্চয় করার জন্য একটা গান হয়ে যাক। হ্যাঁ, তুমি কি আমার সাথে ফাইজলাম করবে?
না আমি কোনো গান টান শুনবো না, আমি তো এখন আমি তাহলে সিরিয়াসলি বাসায় চলে যাবো। না না না, শোনো 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 মা। না, আমি যাবো বাবা। আর বাবা শোনো না, শোনো শোনো, একটা গান শোনো, এতে সাহসটা সঞ্চয় হবে, রিল্যাক্স হবে। ছেলে তো আমার কাছে ভালোই মনে হলো, ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করে, ভদ্র ছেলে। তুমি কি বলো? আমি আর কি বলবো, যার বিয়ে তাকে জিজ্ঞেস করো না। কেন, নীলার কি ছেলে পছন্দ হয়নি? জিজ্ঞেস করেছিলাম, কোনো উত্তর পাই নাই। শুনি ও কি কোনো ছেলের সঙ্গে টিয়ে করে নাকি? আমি কি করে বলবো বাবা, আপু কি আমাকে কিছু বলে? কিছুই যদি বলে না তাহলে ধরে নিতে হবে নীরবতাই সম্মতির লক্ষণ। বাবা, ওই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কেন, ছেলে তোর পছন্দ হয়নি? না, পছন্দ অপছন্দের বিষয় না বাবা, আমি অন্য একটা ছেলেকে পছন্দ করি। হতেই পারে। তুমি বুঝতে পারছো না বাবা, আদনানকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ছেলেটার নাম বুঝি আদনান? ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ওর বাবা মাকে আসতে বলিস, কথা বলবো। ওর বাবা মা নেই। ওর বাবা মা নেই? ছেলেটা করে কি? গান করে। গান করে? কিন্তু প্রফেশনটা কি? ওইটাই তো, হি ইজ এ মিউজিশিয়ান, এটাই তার প্রফেশন। এসব গান বাজনা মিউজিক ফিজিক কারো প্রফেশন হতে পারে না। এই ছেলে কোনো ভবিষ্যৎ নেই। এটা তুমি ভুল বললে বাবা, মিউজিশিয়ান হিসেবে ওর ফিউচার খুবই ব্রাইট। মেয়েকে কিভাবে কথা বলতে হয় সেটা তো শেখাওনি। কি শুরু করলে তুমি, চুপ করো না প্লিজ বাবা, আমরা একজন আরেকজনকে খুব ভালোবাসি। আমার আর কিছু করার নেই, ওই ছেলেদের আমি কথা দিয়েছি, ওই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে। কিন্তু বাবা, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি তোমার ঘরে যাও। হ্যালো আদনান, আমি যা বলছি তুমি মন দিয়ে শোনো।
কিরে আসলি শেষ পর্যন্ত? এই তো চলে আসলাম। তোর জন্য আমি ওয়েট করছিলাম। তুমিরা ভিতরে চলে আস। থ্যাংক ইউ। কোনো সমস্যা হবে না তো? না তো কোনো সমস্যা নেই, এটা আমার বোনের বাসা। কয়েকদিন আগে ওনারা বাইরে গেছেন, দেশে বাইরে গেছেন। 2-3 সপ্তাহ নিশ্চিন্ত থাকতে পারিস, থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা নেই দোস্ত। আর নীলা, সংসার শুরু করো, অল দ্য বেস্ট। যে কোনো সমস্যা হবে জাস্ট গিভ মি এ কল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থাক তাহলে। এবার কি এবার? কি না বাসায় যাও। কেউ নাই তো? তুমি কেউ না? ও আচ্ছা ঠিক আছে। হুম। হাসছো কেন? এই দৃশ্যটা আমি অনেকবার দেখেছি, পরিচিত দৃশ্য। মানে? সিনেমায়, মানে সিনেমায় নায়ক নায়িকা ভেবে পালিয়ে বিয়ে করে তারপরে এইভাবে তারা মালা বদল করে। তো আমাকে নায়িকাদের মতো লাগছে। কিন্তু তোমাকে তো কি তোমাকে তো কি, মানে আমাকেও কি নায়কদের মতো লাগছে? কমেডিয়ানদের মতো লাগছে। হ্যাঁ, আমাকে কমেডিয়ানদের মতো লাগুক আর যাই লাগুক, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, বউ বউ লাগছে, নায়িকাদের মতো লাগছে, অনেক সুইট লাগছে। সত্যি? I wanna call the stars down from the sky. I wanna live a day that never dies. I wanna change the world only for you. All the impossible I wanna do. I wanna hold you close under the rain. I wanna kiss your smile and feel the pain. I know what's beautiful looking at you. In a world of lies, you are the truth. And baby, every time you touch me, I become a hero.
tell me that you love me. গুড মর্নিং। গুড মর্নিং। এই যে এভাবে পড়ে পড়ে ঘুমালে হবে? সকাল হয়ে গেছে না, উঠতে হবে না? No. কি উঠবে না তুমি? আমি ঘুমাবো। তুমি ঘুমাবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বললাম না যে আমি ঘুমাবো, যাও ওখান থেকে। Stupid. Sorry, Nila, sorry. Nila. Hi, Nila. তোমার মেয়ে কখন ঘর থেকে বেরিয়ে গেছে তুমি তো কিছুই বলতে পারো না। প্রতিদিনই তো সকাল সকাল বের হয়, আজ যে কখন বের হয়েছে মনে হয় খুব ভোরবেলা বের হয়েছে। ওর ঘরে লাগেজটা নেই, এটা তো পালানোর লক্ষণ। তোমার মেয়ে ঘর ছেড়ে পালিয়েছে। না বুঝি উল্টাপাল্টা কথা বলো না তো। মেয়েটা পালিয়ে যাবে কোথায়? যাবে আর কোথায়? দেখো গিয়ে রাস্তায় কোন লাফাঙ্গার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অযথায় তুমি উল্টাপাল্টা চিন্তা করছো। দেখো কিচ্ছু হবে না, মেয়েটা এক্ষুনি ফিরে আসবে। এই সুমি, হ্যাঁ? নীলা কোথায় গেছে বলতে পারিস? না, আমি তো কিছু জানি না। আপু তো আমাকে কিছু বলে যায় না। ও, তুমি কিছুই জানো না, কিছুই বলতে পারো না তুমি। আরে বাবা, আমি দোষ করেছি, আমার উপর রাগ করো। চা তো কোনো দোষ করেনি। I'm sorry. I'm extremely sorry. মানে ঘুমের মধ্যে ছিলাম তো, তাই ওভার রিয়েক্ট করে ফেলেছি। I'm sorry. এই যে কানে ধরলাম, সরি। থাক, ঢং করতে হবে না। আগে মনে থাকে না? আরে বাবা, তুমি খুব ভালো করেই জানো যে আমি মানে লেট করে ঘুম থেকে উঠি। তাই? কই আমি জানি না তো। আর আগে তুমি ব্যাচেলর ছিলে, এখন তুমি বিবাহিত। তোমাকে তো এটা চেঞ্জ করতে হবে। আমার তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আগে আমি বুয়ার হাতে চা খেতাম, এখন সাত সকালে উঠে চা বানিয়েছি নিজের জন্য আর এই সুইট বউটার জন্য। আমি যে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার জন্য নাস্তা বানালাম, সেটা যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, ঠান্ডা নাস্তা খাবো। কেন ঠান্ডা নাস্তা খাবে? ঠান্ডাটাই খাবো। ওঠো।
চা। কি তুমি বসো। চা নিয়ে আসছি। এটা ধরো, এটা কি? বাজারের ব্যাগ। তো বাজারের ব্যাগ দিয়ে আমি কি করবো? বাজার ব্যাগ দিয়ে মানুষ কি করে? বাজারে যায়, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে। মাপ চাই, মাপ চাই। আমি বাজারে কখনো যাইনি আমার লাইফে, আমি পারবো না। কি আশ্চর্য, বাজারে কোনোদিন কেউ যায়নি বলে সে বাজার করতে পারবে না, এটা এমন কি কথা হতে পারে? শোনো, কোনো ঝামেলার দরকার নেই। আমি বাইরে যাবো একটু পরে, হ্যাঁ, মানে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবো, রান্না করার কোনো দরকার নেই। আদনান, আমি ঠিক করেছি আজকে আমি নিজের হাতে তোমার জন্য রান্না করব। যাও। আচ্ছা ঠিক আছে, যাবো, একটু পরে যাই, মানে এই শ্যুটটা ঠিক করে নিয়ে আগে। এই সুরের খেলাটা বাজার থেকে এসে খেলো, ওকে? না না না, ভুলে যাবো। আর আমার যে রান্না দেরি হয়ে যাবে সেটা কি হবে? ওঠো দেখি, ওঠো। এই নাও। চলো। তুমি না, হ্যাঁ নিচ্ছি বাবা, তুমি নাও। কি হলো? হ্যাঁ, কি হলো? না কিছু কিছু না। রান্না ভালো হয়নি? না, ভালো ভালো হয়েছে। তাহলে কি ঝাল? হ্যাঁ, ঝাল লেগেছে? আমি সরি, আমি না নিজে ঝাল খেতে অনেক পছন্দ করি, তো এই জন্য রান্নাটা ঝাল হয়ে গেছে। কিন্তু আমি ঝাল না একদম সহ্য করতে পারি না। আচ্ছা, নেক্সট টাইম রান্না করার সময় আমার এই কথাটা মাথায় থাকবে, ওকে? মানে রান্না করার আগে তোমার মানে আমার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল। মানে কি জিজ্ঞাসা করা উচিত ছিল? মানে রান্না করার আগে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল আমার কি ধরনের রান্না পছন্দ। তো তোমারও তো বাজারে যাওয়ার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল আমাকে যে আমি কি পছন্দ করি।
মানে ভেরি সিম্পল, তুমি যেসব বাজার করে নিয়ে এসছো, যেসব শাকসবজি, সেগুলো একটা আমার পছন্দ না, তার উপর আবার বাসি। মানে তুমি তো বাজারটাও ঠিক মতো করতে পারো না। আশ্চর্য ব্যাপার, আমি তো এইভাবে এর আগে কখনো বাজারে যাইনি। আরে আমিও তো এভাবে কখনো রান্না করিনি। আর এই যে ছোট মাছ নিয়ে এসছো, আমি ছোট মাছ দুই চোখে দেখতে পাই না, তারপরে তো আমি কষ্ট করে ছোট মাছ বাঁচতে কত কষ্ট হয় জানো? আমি তোমার জন্য রান্না করেছি কষ্ট করে। তো এই ছোট মাছটা আমার পছন্দ। আমার তো পছন্দ না। হ্যাঁ, সেই জন্য আমি আগেই বলেছিলাম যে এইসব রান্না বান্নার ঝামেলা না যেয়ে বাইরে থেকে খাবারটা নিয়ে আসি। তো যাও না, এখনো তো তোমার সময় আছে। না থাক, তুমি এত কষ্ট করে রান্না করেছো, আমি খাবো না। এটা না না মধ্যে না, নিশ্চয়ই ঝাল দাও নাই। লাগবে না, এটা তোমার না না না। আর আমি করবো, যাও, আমি খাবো সব। কি হলো, যাও। সত্যি যাবো? হ্যাঁ, যাবে না কেন? তুমি তো খেতে পারছো না আমার রান্না করা খাবার। আমার রান্না করা খাবার তো একদম জঘন্য। তাহলে এক কাজ করি, তোমারও খাওয়ার দরকার নেই, বাজার থেকে নিয়ে আসি, দুজন মিলে আরাম করে খাবো। আমি আমার খাওয়া খেতে পারবো, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাও, আমি আমার জন্য খাবার নিয়ে আসি। কোনো সমস্যা নেই, ঝাল খাবার খেতে পারবো। এমনি গেছে তো। আজ আমি পথ চলি শুধু যে একাকী, হারানো দিনগুলি জানি না পাবো কি। আজ আমি পথ চলি শুধু যে একাকী, হারানো দিনগুলি জানি না পাবো কি। হৃদয় ছিলে যে আমার, কেন যে হারালে নীল বেদনার মাঝে, কেন যে জড়ালে। এরপরে একটু হাই স্কেলে মনে হয় কোরাস পার্টটা গুলো ভালো হবে। কেমন হলো? ভালো। আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে, বুঝছো? মানে নেক্সট অ্যালবামের এটা টাইটেল ট্র্যাক করা যাবে। কেমন হলো কি? কফি? অ্যাজ ইউজুয়াল, যেমন হয় কফি। আচ্ছা শুনো না, বাইরে না ভরা পূর্ণিমা, জ্যোৎস্নার আলোয় চারপাশে একেবারে ভেসে যাচ্ছে। চলো না যাই বাইরে গিয়ে দেখি। মানে এরপরে তো দেখা যাবে, এরপরে ভরা পূর্ণিমা থাকবে না, জ্যোৎস্না দেখা যাবে না। এরপরে আমরা যেদিন ভরা পূর্ণিমা জ্যোৎস্না থাকবে সেদিন ছাদের উপর গিয়ে দেখবো, ঠিক আছে? আমরা প্রতিটা ফুল মুন একসাথে বারান্দায় বসে কফি খেতে খেতে উপভোগ করব, এমনটাই কথা ছিল। হ্যাঁ, এরপরেও তুমি কফি বানাবে, যেদিন পূর্ণিমা থাকবে সেদিন আমরা পূর্ণিমা দেখবো, ছাদে যেয়ে দেখবো, ঠিক আছে? এখন যদি এটা আমি ঠিক না করি আমি ভুলে যাবো টিউনটা, প্লিজ। কিন্তু সময়টা তো আর আসবে না। আসবে আসবে আসবে, এই সময়টা আসবে না। হৃদয় ছিল
গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, তুমি একা একা চা খাচ্ছ, আমাকে ডাকলে না? কি করব, তোমার তো সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, তাই আর তোকে ডিস্টার্ব করলাম না। তাই বলে আমাকে ডাকবে না? নাস্তা করেছো? তোমার নাস্তা রেডি আছে। শোনো, ওই কাল রাতের গানটা তাই আর তোকে ডিস্টার্ব করলাম না। তাই বলে আমাকে ডাকবে না? নাস্তা করেছো? তোমার নাস্তা রেডি আছে। শোনো, ওই কাল রাতের গানটা হ্যালো আপু, তুমি কেমন আছো? কোথায় আছো? কি অবস্থা? ভালো আছো তো? কোনো সমস্যা নাই তো? আমি ঠিক আছি, তোরা কেমন আছিস? বাবা মা? আমরা ভালো আছি। গত 3 দিন যাবৎ বাবা মার যা অবস্থা, বাবা মা তোমাকে নিয়ে খুব টেনশনে আছে। বাবা মাকে টেনশন করতে বলিস না, আমি ঠিক আছি, আমি ভালো আছি, কোনো টেনশন করতে বলিস না। মাকে দিব, কথা বলবে? না না না, মাকে এখনই দেওয়ার দরকার নেই। তুই শুধু বলিস আমি ভালো আছি, আর আমি কয়দিনের মধ্যে ফিরে আসবো। আপু, বাবা বলছিল তুমি নাকি একটা ছেলের সাথে ভেগে গেছো। কি বলিস এটা? বাবাই কথা জানলো কি করে? আমি সেটা জানি না, কিন্তু বাবা বলছিল তুমি নাকি একটা লাফাঙ্গা ছেলের সাথে ভেগে গেছো। কি জাতা কথা বলছিস তুই? আপু শোনো, তুমি যদি সত্যি সত্যি ভেগে থাকো কোনো সমস্যা নেই, তুমি ওই ছেলেটাকে নিয়ে চলে আসো, কোনো সমস্যা নেই, বাবা মা তোমাদেরকে মেনে নেবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন রাখি রে, মাকে বলিস আমি চলে আসবো। ওকে, তুই ভালো থাকিস। বাই বাই। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আরে ভাই আপনি আসেন আসেন আসেন, ভিতরে আসেন আসেন। ও কারা শিখবে ব্যাপার, ঢুকবি না? আসেন আসেন প্লিজ। স্টুডেন্টের সময় দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুটছে, আচ্ছা, তো ধরে নিয়ে আসলাম। খুব ভালো করেছো, বসেন ভাইয়া। তো ভাবি, কেমন চলছে আপনাদের টোনাটনি সংসার? আমরা তো আছি ভালোই, আপনি কেমন আছেন? চলছে ভালোই। কিন্তু ভাইয়া আমরা আর আপনাকে ডিস্টার্ব করব না, আজকেই চলে যাব আমরা এখান থেকে। কি বলছেন ভাবি? আদম তো কিছু বললো না আমাকে। আদনান তো জানে না। তুমি আজকেই চলে যাবে মানেটা কি? বাবা শুনো না, একটা গুড নিউজ আছে। মানে বাবা মা আমাকে নিয়ে ভীষণ টেনশনে আছে, এখন আমরা যদি যাই তাহলে ওরা মেনে নেবে, রাজি হয়ে যাবে। আর সেটা তুমি কি করে জানো? আমি সুমিকে ফোন করেছিলাম, ও বলল। বাহ, ভালোই তো হলো, কংগ্রেচুলেশনস। তুমি আমাকে না জানিয়ে মানে সুমিকে ফোন করতে গেলে কেন? আমি আমার বোনকে ফোন করতে পারবো না? না পারবে না কেন? 100 বার পারো, 1000 বার পারো, কিন্তু আমাকে না জানিয়ে তো তুমি কল করতে পারো না। এত তাড়াতাড়ি তোমার বাবা মার সাথে তুমি যোগাযোগ করতে পারো না।
তুমি যে এতটা বোকা সেটা আমার জানা ছিল না। আর কি হচ্ছে এসব আদনান? খেপে যাচ্ছিস কেন? তুই খেপবো না, খেপবো না। এইসব বোকামির মানেটা কি? আমি তো বোকামি টলারেট করতে পারবো না। আদনান চুপ কর। এই তুই যা তো, প্লিজ যা, প্লিজ যা। কিশোর আমি তোকে দরকার হলে কল করবো, তুই প্লিজ এখন এখান থেকে যা। তুমি এটা কি করলে? তুমি তোমার বন্ধুর সামনে আমাকে এভাবে কথাগুলো বলতে পারলে? হ্যাঁ, কেন বলবো না, কেন বলবো না? তোমাকে যে বাসায় যাওয়ার জন্য বলা হলো আর তুমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে, এটা তো একটা প্ল্যানও হতে পারে। প্ল্যানিং মানে? প্ল্যান মানে তোমাকে মেনে নেওয়ার কথা বলে বাসায় নিয়ে যেয়ে আটকে রাখলো আর আমাকে নারী অপহরণের মামলায় জেলে ঢুকিয়ে দিল। ছি আদনান, এতটা চিপ কি করে তুমি ভাবতে পারো? আমার বাবা মাকে নিয়ে তুমি এতটা নিচু করে ভাবতে পারলে? আমার ফ্যামিলিকে তোমার এত ছোট মনে হয়? মনে হয়নি, আমি জাস্ট সন্দেহ করেছি। তারা তো সহজভাবে আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। আমার সন্দেহ হতে পারে না? শোনো, আগে আমি খোঁজ খবর নেই, হ্যাঁ, তারপরে আমরা সুন্দর মতো যাব। কেন আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমার ছোট বোনের কথা তোমার বিশ্বাস হচ্ছে না? দেখো, আমার যে বিশ্বাস হচ্ছে না সেই কথা তো আমি একবারও বলিনি। বিশ্বাস যে করছো সেটাও কিন্তু তুমি একবারও বলনি। দেখো নীলা, অযথা তর্ক করবে না, অযথা তর্ক আমার একদম পছন্দ না। আমি যেটা বলছি সেটা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর আমি যদি তোমার কথা না বুঝি? মানে? আমি ডিসিশন নিয়েছি, আমি আমার বাবা মার কাছে ফিরে যাব। ওরা আমার জন্য টেনশন করছে। এখন তুমি আমার সঙ্গে যাবে কি যাবে না এটা তোমার ব্যাপার। মানে তুমি যাবে, তাই তো? হ্যাঁ, আমি যাব। যাও, যাও। নীলা প্লিজ, পাগলামো করো না। পাগলামো আমি করছি না, পাগলামো তুমি করছো। গত 3টা দিন মাত্র আমরা এখানে আছি। গত 3টা দিনে, গত 3 বছরে এই আদনানকে আমি এক মুহূর্তের জন্য পাইনি আমার সামনে। এটা অবভিয়াস না? আগেকার সম্পর্ক এখনকার সম্পর্ক সেম। কেন সেম না? আগে আমরা ছিলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এখন আমরা হাজবেন্ড ওয়াইফ, তাতে চেঞ্জ হয়ে যাবে কেন? দিস ইজ কমন সেন্স। সময়ের সাথে সাথে সম্পর্কগুলো চেঞ্জ হয়। এটা তো কথা ছিল না আদনান। তোমার আমার রিলেশনশিপ এমনই থাকবে বিয়ের পরে, সেটাই তুমি বলেছিলে। আমাদের মধ্যকার ফ্রেন্ডশিপ, আমাদের মধ্যকার কেয়ারিং সবকিছু আগের মতো থাকবে। কোথায়? ওকে বাবা, আই এম সরি, আই এম সরি। সরি? নীলা, বোঝার চেষ্টা করো, আমি একটু ডিস্টার্ব আছি। হ্যাঁ, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আই প্রমিস, সবকিছু ঠিকঠাক করে দেবো আমি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার সময় দরকার। অ্যাকচুয়ালি আমিও এই কথাটাই ভাবছিলাম যে সময় আমারও দরকার। আসলে আমাদের দুজনেরই আর একটু সময় নেওয়া উচিত। শেষ কথা কেন এমন কথা শেষ চিঠি কেন এমন চিঠি ক্ষমা করো ক্ষমা করো আমার শেষ কথা
কথা হয় না কেন এমন শেষ চিঠি আর কথা নয় আর চিঠি নয় চলে যাব বহু দূরে ক্ষমা করো আমার শেষ কথা কেন এমন কথা শেষ চিঠি কেন এমন চিঠি ক্ষমা করো ক্ষমা করো আমার আমরা এখানে এসে কি দাঁড়াতে কি মানে আছে? থাকি একটু হ্যাঁ বসি সময় কাটাই খোলামেলা জায়গায় বস আমার ভালো লাগছে না। থাকি একটু থাকি। আরে আদনান ভাই, কিশোর ভাই আপনারা এখানে? আরে আপনারা এখানে? হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা জরুরি কল করতে হবে, আমি একটু যাচ্ছি। হ্যাঁ, এই আমারও একটা জরুরি কল করতে হবে। হ্যাঁ just মানে এই একই সময় সবার মানে বুঝলাম না, দুজনেরই একই সময় ফোন আসলো। হ্যাঁ, তোমারও যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তুমি যেতে পারো, কেউ তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেনি। আমি এখানে দাঁড়িয়ে থাকার জন্য আসিনি, আমি চলে যাব। কিশোর আসুক। আমার কেন যেন মনে হচ্ছে এটা ওদের প্ল্যানিং। হ্যাঁ, তোমার এটা এখন মনে হচ্ছে? এটা তো প্ল্যানিং। তুমি জানতে? না, আমি জানতাম না, আর জানলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। ওকে, আমি আসি। শোনো, কিছু বলবে? বলতে তো চাই অনেক কিছু, যদি তুমি শুনতে চাও। দেখো নীলা, মানে একটা সিগনেচারে সবকিছু শেষ হয়ে যায় না। সেই সিগনেচারের পরে না আমি তোমাকে ভুলে থাকতে পারবো, না তুমি আমাকে।
ভুলে তো ছিলে 3টা মাস। হ্যাঁ ভুলেছিলাম, রাগ করেছিলাম, অভিমান করেছিলাম। দেখো নীলা, আমার বারবার মনে হচ্ছে যে আমরা অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। আমি ভুল করেছি, আমি তোমাকে চিনতে পারিনি। আমি জানি আমার অনেক ভুল ছিল, অনেক। সেজন্য আমি অনুতপ্ত। দেখো নীলা, আমি তোমাকে ছাড়া ভালো নেই, একদম ভালো নেই। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। I'm sorry. আমিও আর সময় নিতে চাই না। আমি আমার জীবনে তোমার জায়গায় অন্য কাউকে আর বসাতে পারবো না, কখনোই না। আমি শুধু তোমার সাথে বসে ভরা পূর্ণিমায় কফি খেতে চাই।